হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে এমন একটা মাঠে নিয়ে আসছি যেদেরকে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি। দেখেন, এই যে এত বড় একটা মূলা, এই যে কত বড় একটা মূলা গাছ। এই মূলা দেখেন অনেক বড় আর কি। এটা অনেক বড় মূলা গাছ এবং মূলা এটার থেকে এটা এটা কিন্তু বয়স হয়ে গেছে, এটা খাওয়া যাবে না। এটা বিশেষ করে এই যে দেখেন, এটা এই গাছের ফুল হয়ে গেছে অলরেডি। এই যে এই গাছের মূলা গাছের ফুল হয়ে গেছে অলরেডি, এই যে ফুল হয়ে গেছে। এটা আপনি এটা বীজের জন্য, বীজ এখান থেকে বীজ হবে, বীজ হলে কেন মূলার চাষ করবে আর কি। মূলার যে বিচিটা এটা বললে এখান থেকে মূলা হইবে আর কি। এই বীজের লেগে মূলাটা রেখে দিচ্ছে, অনেক বড় হয়েছে মূলাটা। এই মূলাটা বয়স হয়ে গেছে আর কি, বুড়ো হয়ে গেছে, বীজের জন্য এটা রাখা হয়েছে। এই যে দেখেন, এখানে এই যে আরো একটা রাখা হয়েছে, অনেক বড় হয়েছে আর কি। এই দেখেন, দেখেন এই যে মূলা গাছ, মূলা অনেক, মূলার শাক দেখেন দেখা যাচ্ছে। এই যে মূলা গাছ, প্রচুর পরিমাণ মূলা গাছ, মূলার ফলন হয়েছে আর কি। এখানে এখানে হাজার হাজার বিঘা শাক সবজি চাষ, আলু, মূলা, শাক সবজি, বিভিন্ন প্রকারের শাক সবজি আছে এখানে। এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে মূলা গাছ, এই যে মূলা গাছ, অনেক মূলার চাষ হয়েছে এখানে, প্রচুর পরিমাণ মূলার চাষ। এই যে শাকসবজি দেখাচ্ছি, এই যে মূলার গাছ, প্রচুর পরিমাণ মূলার চাষ হয়েছে এখানে। এই ক্ষেতটা পুরোটাই মূলা, পুরোটাই মূলার চাষ এই ক্ষেত। এই যে পুরো ক্ষেত মূলার চাষ, এখানে অনেক বড় ক্ষেত, মানে চাষ করছে খালি মূলা আর মূলা। এই যে পুরোটা লাল শাক, এই যে লাল লাল শাক লাগাইছে, লাল শাক বুনছে, অনেক প্রচুর পরিমাণ লাল শাক হয়েছে। লাল শাকে প্রচুর পরিমাণ ভিটামিন, আমরা রক্তের জন্য অনেক সময় লাল শাকও খাই আর কি। এই যে অনেক লাল শাক, প্রচুর পরিমাণ লাল শাক আছে। এই যে লাল শাকের গাছগুলা, এই পুরোটা খেতই লাল শাক। এই যে লাল শাকের বীজ, লাল শাক যে এই লাল শাক যেটা দেখালাম, এটা হলো ছোট শাক। আর এটা এই যে লাল শাকের বীজের জন্যই অনেক বড় বড় রাখছে আর কি। এই যে এগুলার থেকে এগুলা যখন শুকাইবো, বয়স হয়ে যাবে, শুকায় গেলে এটার ভিতর থেকে বীজ আছে, লাল শাকের ছোট ছোট কালো কালো বীজ আছে। এই বীজ বপন করবে আবার কৃষকেরা। এই যে
এই ক্ষেতটা পুরোটা লাল শাকের বীজের জন্য রাখা হয়েছে আর কি। এটা হচ্ছে পালং শাক। আমরা যে পালং শাক খাই, পালং শাকে প্রচুর পরিমাণ পুষ্টি আছে। আমরা পালং শাক খাই। এই যে পালং শাকের গাছ, এই প্রচুর পরিমাণ পালং শাকও হয়েছে। এটা পালং শাকের ক্ষেত আর কি। এই পালং শাক, প্রচুর পরিমাণ পালং শাক হয়েছে। পালং শাকগুলো এত সুন্দর হয়েছে, এই যে অনেক সুন্দর। অনেক সরিষা চাষ হয় এখানে। প্রচুর পরিমাণ সরিষা চাষ হয় এখানে দেখেন। এই, এবং সরিষাও অনেক হয়ে গেছে আর কি। এই যে সরিষা, সরিষা ধরছে। এই যে বিচে, এই যে এর ভিতরে সরিষার বিচে গুলো আছে। এই যে সরিষার ফল হয়ে গেছে, এর ভিতরে সরিষার বিচি আছে যে আর কি। এই যে, এই যে সরিষার ফলটা, সরিষার ভিতরে বিচি আছে। অবশ্যই হয়ে গেছে গাছ অলরেডি। ফুল হয়েছে, ছোট্ট একটা গাছ। এই অনেক সুন্দর। মূলা খাইতে অনেক সুস্বাদু। মূলা আমাদের শাক সবজি হিসাবে, মূলার শাকও খাওয়া যায়। এবং মানে এই যে পাতাটা আছে, এই শাক, মূলার এই শাকটাও আমরা খাইতে পারি। আল্লাহর কি নিয়ামত, আল্লাহর কি রহমত, যে মূলার শাকটাও আমরা খাইতে পারি। এবং যে সবজিটা আছে মূলার, মূলার যে সবজিটা আছে, এই যে সবজিটা, হ্যাঁ, এটা আমরা খাইতে পারি। আল্লাহর নিয়ামত। এটা শাকও খাওয়া যায়, আবার এটার যে সবজি হয়, এই সবজিটাও খাইতে পারি আমরা। ওই সবজি অনেক সুস্বাদু আর কি, রান্না করলে অনেক মজাদার আর কি। এই যে মূলা, এটার কালারটা অনেক ভিন্ন প্রকৃতির। অনেক মূলা হয় সাদা, আর এটা অর্ধেক সাদা অর্ধেক লাল বর্ণের আর কি। অনেক সুন্দর আর কি, দেশি। এটা এটা হচ্ছে হলো অরিজিনাল দেশি। এটা হচ্ছে অরিজিনাল দেশি মূলা। হ্যাঁ, বিভিন্ন প্রকারের শাকসবজি আছে এখানে। এখানে আমাদের আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে, এই যে মূলা গাছ, এই যে মূলা গাছ। প্রচুর পরিমাণ মূলার চাষ হয়েছে এখানে। এই ক্ষেত, এই ক্ষেতটা পুরাটাই মূলা, মূলা আর মূলা, পুরাটাই মূলার চাষ এই ক্ষেত। এই যে পুরা ক্ষেত মূলার চাষ। এখানে মিষ্টি লাউয়ের চাষও করছে। যে লাউ আমরা খাই, মিষ্টি লাউ খাই আমরা অনেক সময়। এই যে মিষ্টি লাউয়ের গাছ, এই যে, এই যে মিষ্টি লাউয়ের গাছ। এলা খুব বেশি দিন হয়নি, এগুলা গাছ খুব অল্প দিন হয়েছে লাগাইছে, চারা গাছ লাগাইছে। এগুলা আস্তে আস্তে বড় হইব, ফল দিব আর কি। দেখা যাচ্ছে, দেখেন এখানে শাকসবজি প্রচুর চাষ করে। এটা হচ্ছে মুন্সিগঞ্জ এলাকা, লৌহজন থানা। এই যে মিষ্টি লাউ, মিষ্টি লাউ গাছ আর কি।
কিছুদিন হলো মনে হয় এই গাছগুলা করছে, রোপণ করছে। এখনো গাছ থেকে গাছও বেশি বড় হয় নাই, ফলনও আসেনি আর কি। আস্তে আস্তে আসবে ইনশাল্লাহ, প্রচুর ফলন হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।